দেখেন খালপাড়ের সাথেই যেই জমিটা দেখাইলাম সেই জমিতে আমি কি লাগাইছি, ওইটা তো হচ্ছে মানুষ দিয়ে লাগানো হয়েছে। ওইখানে ভুট্টা, তারপর হচ্ছে পেঁয়াজ, আর এই তো মাচা করা হয়েছে, মাচাতে লাউ শাক দিছি। বাট এই সিজনে লাউ শাকটা আমি ভালো করে আর কি দেরিতে লাগানোতে লাউ শাকটা ভালোভাবে হয় নাই। তো দেখেন আমার টমেটো গাছের অবস্থা, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আজকে এই ভিডিওটা হয়তো আপনাদের সাথে শেয়ার করব, এইভাবেই ভিডিও বানাচ্ছি আর এখানেই ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, আর এক্সট্রা করে ভয়েস ওভার দিব না। এখানে দেখেন কত সুন্দর সুন্দর টমেটো হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ভালোভাবে গ্রোথ হয়েছে। এটা হচ্ছে আমাদের ক্ষেতের পার বলে। এই তো দেখেন এখান থেকে নামতে হয়, তো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, এই তো গাড়ি, তারপর হচ্ছে আমাদের জমিন, ফসলি জমিন। এখানে আমি সাইডে সাইডে কাঁচামরিচও লাগাইছি, তারপর এখানে হচ্ছে বেগুন। মাশাল্লাহ বেগুনগুলো খুব ভালো হয়েছে, তবে আমি আমার অ্যালার্জির সমস্যার জন্য আমি বেগুন খেতে পারি না। এখানে আবার সাইড দিয়ে মিষ্টি কুমড়া গাছ লাগাইছি, মিষ্টি কুমড়া গাছটা একদম নিচে চলে গেছে। আর এই বেগুন গাছটা, এই তো বেগুন হয়েছে, এখন আর ছিঁড়ব না। এই যে দেখেন ঝুমকার মতো, এগুলাতে ঝুমকা বেগুন বলে। দেখেন এই যে তিনটা একসাথে হয়েছে। তারপরে এখানে এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, তারপর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়োর গাছ লাগাইছি। আর ওই দেখেন আমার মেয়ে কোথায় উঠে আছে। তারপরে যে বললাম লাউ গাছ পরে লাগানো হতে লাউ গাছটা হয়নি ভালোভাবে, হবে ইনশাল্লাহ। লাউ গাছ হচ্ছে, এদিকেও টমেটো গাছ দিছি, বাট এত রৌদ্র, শীত হলে কি হবে, এবার তো বৃষ্টি এখনও হচ্ছে না। তারপরে এই সাইডে একটা পেঁপে গাছ, মাশাল্লাহ এই পেঁপে গাছটা এত ভালো, এত মিষ্টি। এই পেঁপে গাছটা একদম ঝড়ে পড়ে গেছিল, তারপরে এখান থেকে আবার শাখা প্রশাখা ছেড়ে মাশাল্লাহ আবার পেঁপে ধরছে। এটাতে একটা বাঁশ দিয়ে ঠিকা দিতে হবে। তারপর এটা হচ্ছে আমাদের বাগানের ভিতর এক্সিট গেট, এটা এখানে রশি দিয়ে বাঁধা। এখানে মরিচ গাছ আছে, টমেটো গাছ আছে, তারপরে এটা একটা হচ্ছে কুলবড়ি গাছ, আর এগুলো হচ্ছে আম বাগান। আর যত দূর পর্যন্ত দেখতেছেন তত দূর পর্যন্ত হচ্ছে এখানে সব ধরনের ফল গাছ আছে, মাশাল্লাহ সব ধরনের ফল গাছ। তো আরেকটু ক্লোজলি দেখাই দিই আমাদের সবজি বাগান, যেটা আপাতত সবজি বাগান হিসেবে বেশি পরিচিত। লাল শাক লাগানো আছে, তারপর হচ্ছে পালং শাক, তারপর মূলা শাক, ধনিয়া পাতা, টমেটো, ওই দূরে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে খাওয়ার মূলা, ওই যে বড় বড় মূলা হয়। তারপর এখানে হচ্ছে পেঁয়াজ, সামনে হচ্ছে নদী। কেমন লাগলো আমার এই ভিডিওটা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যদি আমার বাগানের আরও কোনো আপডেট পেতে চান, এমন ভিডিও যদি আপনাদের ভালো লাগে, সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ওই তো আমার মেয়ে। তো সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও মা। আল্লাহ হাফেজ, আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।